কি ব্যাপার প্রিয়া, তোমার পেটের বাচ্চাটা কোথায়? কেমন যেন পেটটা একদম লাগছে, বাচ্চা কোথায়? আরে জানো, রাত্রে ঘুমিয়েছিলাম, সকালে উঠে দেখি আমার পেটে বাচ্চা নেই। আমি জানি না রাত্রে কিসের থেকে কি হয়েছে, কিভাবে বাচ্চাটা উদা হয়ে গেছে। আরে এখন আমি কি করবো, আমার বাচ্চা। আরে মানে তুমি এসব কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, কিছুদিন পরে আমাদের বাচ্চাটা জন্ম নিবে আর তুমি এখন বলতেছো বাচ্চা নেই। এসব কি হচ্ছে? আরে শান্তারও তো সেম অবস্থা। এই তোমরা কি পাগল হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আসলে যে কোথা থেকে কি হয়ে গেছে আমরা দুজন কিছুই বুঝতে পারতেছি না যে কি করব। আরে তোমরা কি বলছো এসব? তোমাদের মাথা ঠিক আছে? দেখো বাচ্চা কোথায়, বাচ্চার কথা বলো আগে, নাহলে কিন্তু খবর আছে বলতেছি। আরে কি হয়েছে, চিল্লাচিল্লি কিসের এত? আরে দেখ না, দুজন বলতেছে ওদের বাচ্চা নাকি উদা হয়ে গেছে। আরে বাচ্চা কোথায়, বাচ্চার কথা বলো। ভাবি কি হচ্ছে এসব? বিশ্বাস করো না, আমরা নিজেরাও জানি না। রাত্রে শুয়েছিলাম, এখন উঠে দেখি আমাদের বাচ্চা নাই। আরে পাগল নাকি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? শান্তা আমরা কি নিজেরা হবে, কি হলো সবাই? আমার বাচ্চা কোথায় বল? মান বিশ্বাস করো, আমরা সত্যি কথা বলছি, আমরা কিচ্ছু জানি না। আমরা তো রাত্রে শুয়েছিলাম, হঠাৎ করে দেখি যে বাচ্চা উদা হয়ে গেছে। এই চল ডাক্তারের কাছে চল। এই, চল আরে ডাক্তার কাছে গিয়ে কি হবে? আমাদের বাচ্চা এই, চল ডাক্তারের কাছে চল। বাচ্চা কোথায় আছে আমি জানি। কোথায় আছ মানে? তাহলে শোনো, বল, তোরা আমাকে কেন ডেকেছিস? মা, হয়েছে কি, আমরা তো এই সময় বাচ্চা কাচ্চা নিতে চাই নাই। দেখুন না, আমাদের দুজনের পেটে বাচ্চা। আমাদের স্বামীরা আমাদের এই বাচ্চার জন্য আমাদেরকে কোথাও যেতে দেয় না, বাইরে যেতে দেয় না, কোনো আনন্দ ফুর্তি কিচ্ছু করতে দেয় না। আমরা এই বাচ্চা চাই না, আমরা আমাদের জীবনটা উপভোগ করতে চাই। কিরে বল? হ্যাঁ মা, আপনি যে কোনো একটা ব্যবস্থা করে দিন। এই বাচ্চা আমরা রাখতে চাই না। ডাক্তারের কাছে গেছিলাম, কিন্তু ডাক্তার কোনো পদক্ষেপই নেয়নি। মা, আপনার কাছে অনুরোধ, এই বাচ্চা দুইটা নাই করে দিন প্লিজ মা। আপনি যেভাবে পারেন আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এই বাচ্চা দুটো ভ্যানিশ করে দেন, জাস্ট এটুকুই। প্লিজ মা, প্লিজ আমাদের কথাটা রাখেন। তোদের এইটুকুতে চাওয়া? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তোদের দুইজনেরই মনের বাসনা পূর্ণ করব। শোন, আজ রাত 12টায় তোরা এক রুমে একসাথে শুয়ে থাকবি। আমি তখন আমার কাজ করব। আর শোন আরেকটা কথা, কাজ শেষ হলে ওই যে বটতলা আছে না, বটতলা তোরা 101 টাকা দিয়ে আসবি, ঠিক আছে? এখন তোরা যেতে পারিস, আমি আবার ধ্যানে বসবো। যা।